হে দুনিয়ার বান্দা, শোনো, দুনিয়ার ভিতরে তুমি সকাল থেকে রাত পর্যন্ত, রাত থেকে সকাল পর্যন্ত বান্দা তুমি দুনিয়ার ভিতরে যা কিছু করো, আমি আল্লাহ রব্বুল আলামিন দুইজন ফেরেশতা নিযুক্ত করে রাখেছি। বান্দা তুমি যদি তোমার জিন্দেগির ভিতরে ভালো আমল করো, আমি আল্লাহ তাআলার ফেরেশতা তোমার গুনাহগুলো লিপিবদ্ধ করার জন্য সব সময় নিয়োজিত রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, তুমি যদি তোমার জিন্দেগির ভিতরে বদ আমল করো, তোমার বদ আমলগুলো লিপিবদ্ধ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন দুইজন ক্যামেরাম্যান আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। আমার আপনার জিন্দেগির ভিতরে ভালো আমল যদি বেশি থাকে, আপনার আমার ঠিকানা হবে জান্নাতে। আর আমার আপনার জিন্দেগির ভিতরে যদি বদ আমল বেশি থাকে, ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা শোনো শোনো, তোমার জিন্দেগির ভিতরে বদ আমল যদি বেশি থাকে, তোমার ঠিকানা হবে জাহান্নাম। আর তোমার জিন্দেগির ভিতরে যদি ভালো আমল থাকে, তোমার ঠিকানা হবে জান্নাতে। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার ভিতরে আমি আপনি দুনিয়ার ভিতরে যত আমল করি, আল্লাহ রব্বুল আলামিন ওই আমলগুলো ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করে রাখতেছে। দুনিয়ার ভিতরে ভালো আমল হোক কিংবা বদ আমল হোক, আমার জিন্দেগির আমলগুলো আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে রেকর্ড করতেছে। আমার আপনার জবান থেকে যেই কথাটা বের হইতে দেরি হয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমার আপনার কথাটা রেকর্ড হতে কিন্তু দেরি হয় না। ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বেহেশতের বাগান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, নবীজি বলেন ওই জায়গাটা আর দুনিয়ার জায়গা থাকে না, ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আমরা যেই জায়গাটায় বসা, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করার চেষ্টা করব। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্টখানা একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসকে সামনে নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করব, সেই বিষয়টা হলো গুনাহের কারণে মানুষের কি ক্ষতি হয়। দুনিয়ার সমাজে মানুষ গুনাহের মধ্যে লিপ্ত রয়েছে। গুনাহের মধ্যে লিপ্ত থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপরে রাগান্বিত হয়ে একটা পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে বান্দাকে মুসিবত দেয়, বিপদ দেয়, গজব দেয়, যেটা আমাদের সমাজে বাস্তব আমরা দেখতে পাইতেছি। সেটা হলো আজকে আমাদের বাংলাদেশ তথা বিভিন্ন জায়গায় ভূমিকম্প হচ্ছে। এই ভূমিকম্প হওয়ার কারণ হলো মানুষ গুনাহের কারণে। আমার সকালটা শুরু হয় আল্লাহ তাআলার গুনাহ দিয়ে, রাত শেষ হয় গুনাহ দিয়ে। এই গুনাহের কারণে আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপরে রাগান্বিত হয়ে আল্লাহ তাআলা বান্দাকে মুসিবত দেয়, বিপদ দেয়। সেই বিপদের মধ্যে মানুষ পড়ে যায়। সম্মানিত হাজিরিন, মানুষ যদি বিপদে পড়ে, মানুষ যদি মুসিবতের মধ্যে পড়ে, মানুষ যখন গুনাহের কাজটাকে মানুষ ছেড়ে দেয়,
আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন মানুষের জিন্দিগির তামাম গুনাহ এটা আল্লাহ তাআলা মাফ করে দেয়। দুনিয়ার মধ্যে মানুষ যখন গুনাহের কাজ করে, মানুষ যখন গুনাহের মধ্যে লিপ্ত হয়, দুনিয়ার মধ্যে মানুষ যখনই কোনো গুনাহের কাজ করে, এই গুনাহের কাজ করার কারণে আমরা যেই দুনিয়াতে যেই গুনাহ করি, এই গুনাহের 4টা সাক্ষী রয়েছে। এই 4টি সাক্ষী কি কি এই সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব। সম্মানিত হাজিরিন, এই গুনাহের 4টা সাক্ষী অনবরত আমার গুনাহ লিখতেছেন। দুনিয়ার মধ্যে আমরা সিসি ক্যামেরা লাগাই চোর ধরার জন্য, যেন চোর চুরি করতে না পারে। দুনিয়ার সিসি ক্যামেরার বৈশিষ্ট্য হলো, এই সিসি ক্যামেরা যদি নষ্ট হয় তখন ঠিক করার আগ পর্যন্ত সেটা চলে না, আবার যদি কারেন্ট চলে যায় তখন সেটা চলে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার গুনাহগুলোকে লিপিবদ্ধ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন প্রথম যে গুনাহের সাক্ষী থাকবে সেটা হলো আমার আপনার 2 কাঁধের 2 জন ফেরেশতা অনবরত আমার আপনার গুনাহ লিখতেছে। দুনিয়াতে আমি ভালো আমল করি কিংবা খারাপ আমল করি, অনবরত সেই গুনাহ কিংবা নেক আমল অনবরত আমার 2 কাঁধের 2 জন ফেরেশতা অনবরত লিখতেছেন। দুনিয়ার কোনো মুসলমান যদি এই চিন্তা করে আমি দুনিয়াতে যা কিছু করি এই সব কিছু আমার আল্লাহ দেখতেছেন, আমার 2 কাঁধের 2 জন ফেরেশতা অনবরত লিখতেছেন, এই চিন্তা যদি কারো মধ্যে থাকে, আল্লাহর কসম করে বলি ওই লোকটা জিন্দিগিতে কোনোদিন গুনাহের কাজ করতে পারবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন যে 2 জন কাদের ফেরেশতা অনবরত লিখতেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার মুসলমান ভাইরে আমার, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দেয়, হে দুনিয়ার বান্দা শোনো, দুনিয়ার ভিতরে তুমি সকাল থেকে রাত পর্যন্ত, রাত থেকে সকাল পর্যন্ত বান্দা তুমি দুনিয়ার ভিতরে যা কিছু করো, আমি আল্লাহ রব্বুল আলামিন 2 জন ফেরেশতা নিযুক্ত করে রাখেছি। বান্দা তুমি যদি তোমার জিন্দেগির ভিতরে ভালো আমল করো, আমি আল্লাহ তাআলার ফেরেশতা তোমার গুনাহগুলো লিপিবদ্ধ করার জন্য সব সময় নিয়োজিত রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, তুমি যদি তোমার জিন্দেগির ভিতরে বদ আমল করো, তোমার বদ আমলগুলো লিপিবদ্ধ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন 2 জন ক্যামেরাম্যান আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন। আমার আপনার জিন্দেগির ভিতরে ভালো আমল যদি বেশি থাকে, আপনার আমার ঠিকানা হবে জান্নাতে। আর আমার আপনার জিন্দেগির ভিতরে যদি বদ আমল বেশি থাকে, ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা শোনো শোনো, তোমার জিন্দেগির ভিতরে বদ আমল যদি বেশি থাকে, তোমার ঠিকানা হবে জাহান্নাম। আর তোমার জিন্দেগির ভিতরে যদি ভালো আমল থাকে, তোমার ঠিকানা হবে জান্নাতে। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার ভিতরে আমি আপনি দুনিয়ার ভিতরে যত আমল করি, আল্লাহ রব্বুল আলামিন ওই আমলগুলো ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করে রাখতেছে। দুনিয়ার ভিতরে ভালো আমল হোক কিংবা বদ আমল হোক,
আমার জিন্দেগীর আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে রেকর্ড করতেছে। আমার আপনার জবান থেকে যেই কথাটা বের হইতে দেরি হয়, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমার আপনার কথাটা রেকর্ড হতে কিন্তু দেরি হয় না। ঠিক কি না বলেন? দুনিয়াতে আমি যা কিছু করে বাচ্চারে সব কিছু তোমার শুনতে হবে না, কেউ নাই এখানে। প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে যা কিছু করি সমস্ত আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করে রাখেন। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার আপনার আমল নামাটা কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডান হাতে দেয়, মানুষগুলো যে মানুষ যাদের আমল নামা ডান হাতে পাবে, মানুষগুলো আমল নামাটা ডান হাতে পাওয়ার পরে তার জিন্দেগীর মধ্যে যত হিসাব আছে সমস্ত হিসাব এটা আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলছেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দারা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদের জিন্দেগীর আমল যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলগুলো ডান হাতে দেই, যাদের আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে দিব, মানুষগুলো আমল নামাটা ডান হাতে পাইলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর যত হিসাব আছে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন যাদের আমল নামাটা ডান হাতে দিব তাদের ভাগ্য কত ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যাদের আমল নামাটা আল্লাহ তাআলা ডান হাতে দিব, মানুষগুলো আমল নামাটা ডান হাতে পাওয়ার পর বলবে, দেখো, ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া, কত সুন্দর আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে দিয়েছে। একজন বান্দা আরেকজন বান্দাকে বলবে, দেখো দেখো কত সুন্দর আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে। ওই লোকটা বলবে, ও রাব্বুল আলামিন, ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সেই দিন মানুষ বলবে, আমি জানতাম আমার জিন্দেগীর আমলের হিসাব আল্লাহ তাআলাকে দিতে হবে, এই জন্য আমি আমার জিন্দেগীর ভিতরে নেক আমল করেছিলাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল নামাটা ডান হাতে দিছে। প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যাদের আমল নামাটা ডান হাতে দিব আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাত দান করে দিব। কিন্তু তার বিপরীত যাদের আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে দিব, তাদের অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসিবতের দিন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যাদের আমল নামাটা বাম হাতে দেওয়া হবে, ওই মানুষগুলো আমল নামাটা বাম হাতে পাওয়ার পরে ওই বান্দা ওই দিন আফসোস করে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওই মানুষটা বলবে, ও রাব্বুল আলামিন, আজকের দিনে যদি আমি আমার আমল নামা সম্পর্কে না জানতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। ওই লোকটা বলবে, মৃত্যুই যদি আমার শেষ হয়ে যেত তাহলে তো ভালো হতো। প্রিয় ভাইয়েরা আমার, যাদের আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে দিব, আমল নামাটা বাম হাতে পাওয়ার পরে ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আফসোস করে বলবে,
মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। প্রিয় ভাইরা আমার, সেই দিন মানুষ বলবেন, ও রব্বুল আলামিন, দুনিয়াতে আমার সম্পদের অভাব ছিল না, কোটি কোটি টাকার সম্পদ আমার ছিল। ওই দিন ওই বান্দার আফসোস করে বলবে, ও রব্বুল আলামিন, আমার সম্পদ আমাকে জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাইতে পারে নাই। সেই দিন ওই বান্দা আফসোস করে আল্লাহ রব্বুল আলামিনকে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া। ওই বান্দারা আফসোস করবে আর বলবে, ও রব্বুল আলামিন, দুনিয়াতে আমার ক্ষমতার অভাব ছিল না, আমার ক্ষমতা আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারে নাই। প্রিয় ভাইয়েরা আমার, সেই দিন যাদের আমল নামাটা আল্লাহ রব্বুল আলামিন বাম হাতে দিব, আমল নামাটা বাম হাতে দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা যাও, আমার নাফরমান বান্দাকে ধরো, 70 গজ শিকল লাগাও, আর আমি আল্লাহ তাআলা নাফরমানি করার কারণে সুম্মাল জাহিমা সাল্লু, ওই লোকটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। নাউযুবিল্লাহ। সেই দিন কত ভয়ানক অবস্থা হবে, যেই দিন মানুষ তাদের আমল নামাটা আল্লাহ রব্বুল আলামিন বাম হাতে পাওয়ার পরে কি করুণ অবস্থা তাদের হবে যাদের আমল নামাটা বাম হাতে পাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যাদের জিন্দেগির ভিতরে ভালো আমল বেশি থাকবে, নেক আমল যারা বেশি করবে, ইন্নাল আবরার লাফি নাঈম। আল্লাহ বলেন, যাদের জীবনে নেক আমল বেশি থাকবে এরা জান্নাতে থাকবে। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যাদের জীবনে বদ আমল বেশি থাকবে, যাদের জীবনে গুনাহের কাজ বেশি করবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। ওই পাপাচার, ওই গুনাহ যারা করেছে এদের ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছুই নয়। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এই যে আমার আপনার দুই কাঁধে দুইজন ফেরেশতা রয়েছে, অনবরত আপনি দুনিয়াতে ভালো আমল করবেন সেটাও লিপিবদ্ধ করবে। আপনার জিন্দেগির ভিতরে বদ আমল থাকবে, গুনাহের কাজ করবেন, এই গুনাহটা সেটাও কিন্তু লিপিবদ্ধ করে রাখবে। এই জন্য প্রথম আমার আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে আমার দুই কাঁধের দুইজন ফেরেশতা। অনবরত আমার সেই বদ আমল কিংবা নেক আমল সবগুলো অনবরত লিখতে থাকবে। এই চিন্তা আমার রাখতে হবে, দুনিয়াতে সকাল থেকে রাত পর্যন্ত আমি যা কিছু করি, আমার জিন্দেগির ইবাদত, আমার জিন্দেগির আমল, এই সব কিছু দুইজন ফেরেশতা অনবরত লিখতেছে। এই চিন্তা আমার আপনার মাথার মধ্যে যদি থাকে, আল্লাহর কসম করে বলি, আপনার দ্বারা আমার দ্বারা জিন্দেগিতে কোনোদিন গুনাহের কাজ হবে না। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, 2 নাম্বার সাক্ষী, আমার আপনার জিন্দেগিতে যে ইবাদত করি, যে আমল আমি আপনি দুনিয়াতে করি, এই আমল নামা আমার আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। দুনিয়াতে আমি যা কিছু করি, এই সমস্ত ইবাদত আমল আমার আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। দুনিয়াতে আমি ভালো করি, দুনিয়াতে আমি খারাপ করি, এই সব কিছুর আমল আল্লাহ রব্বুল আলামিন চিরকুটের মধ্যে করে ফি উনুকিহি, প্রত্যেকটা মানুষের গর্দানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ঝুলন্ত অবস্থায় দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দারা শোনো শোনো,
দুনিয়ার ভিতরে আমি আপনি যা কিছু করি, আমার আপনার জিন্দিগির আমলগুলো আল্লাহ রব্বুল আলামিন চিরকুটের মধ্যে করে মানুষের গর্দানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ঝুলন্ত অবস্থায় দিবেন। আর আমলগুলো ঝুলন্ত অবস্থায় দেওয়ার পরে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা, বান্দা তুমি তোমার আমল নামা সমূহ পড়ো, আজকে তুমি বুঝতে পারবে তুমি জান্নাতি না জাহান্নামী। ওই দিন মানুষগুলো দুনিয়ার ভিতরে বান্দা যত ইবাদত করেছে, দুনিয়ার ভিতরে বান্দা যত ইবাদত যত আমল দুনিয়ার ভিতরে বান্দা করেছে, আল্লাহ রব্বুল আলামিন মানুষের সামনে পেশ করবে। মানুষ প্রত্যেকটা আমল, তারা আমলগুলো বান্দা দেখতে পাইবে সেই দিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিন। আজান দেন, আমরা 1 মিনিট অপেক্ষা করি। আমরা 1 মিনিট অপেক্ষা করি, যেহেতু আজান হচ্ছে, এরপর আবার শুরু করি। বন্ধ করে চালাইলে মিডিয়া মাত্র হালা আমরা কেউ না উঠি বসি, নামাজের সুযোগ দেওয়া হবে। আজানের পরে আবার ইনশাল্লাহ আমাদের ধারাবাহিকতায় বয়ান চলবে ইনশাল্লাহ। সম্মানিত হাজিরিন, যেই কথা বলতেছিলাম যে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জিন্দিগির যত ইবাদত আছে, সমস্ত ইবাদতগুলো, সমস্ত আমলগুলো আল্লাহ রব্বুল আলামিন একটা চিরকুটের মধ্যে করে কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের সেই গর্দানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ঝুলন্ত অবস্থায় দিবেন। সেই দিন আমল নামাটা ঝুলন্ত অবস্থায় দেওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, বান্দা আজকের দিনে তুমি তোমার আমল নামা সমূহ পড়ো। সেই দিন মানুষ তার জিন্দিগির আমল, সেই দিন মানুষ তার জিন্দিগির ইবাদত এগুলো দেখে ওই মানুষটা বুঝতে পারবে সে জান্নাতি না জাহান্নামী। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দারা শোনো শোনো, দুনিয়ার ভিতরে তোমরা যত ইবাদত করো, যত আমল করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার আমলগুলোকে চিরকুটের মধ্যে করে ফি উনুকিহি, মানুষের গর্দানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ঝুলন্ত অবস্থায় দিবেন। আর আল্লাহ তাআলা বলবেন, বান্দা ইকরা কিতাবাক, তুমি তোমার আমল নামা সমূহ পড়ো। সেই দিন মানুষগুলো, প্রত্যেকটা মানুষের আমলগুলো মানুষ পড়বে আর দেখতে পারবে। দুনিয়ার ভিতরে বান্দা যা কিছু করত, সমস্ত ইবাদতগুলো, সমস্ত আমলগুলো বান্দা সেই দিন দেখবে। আল্লাহ রব্বুল আলামিন মানুষের সামনে তাদের জিন্দিগির ইবাদত, তাদের জিন্দিগির আমলগুলো বান্দার সামনে পেশ করবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, অপরাধী যারা থাকবে তাদের আমলগুলো আল্লাহ রব্বুল আলামিন বান্দার সামনে পেশ করবে। ওই দিন মানুষগুলো তাদের জিন্দিগির আমলগুলো দেখবে আর বলবে, মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব? জিন্দিগির ভিতরে ছোট একটা ভালো আমল করেছিলাম, আমার জিন্দিগির ভিতরে একটা গুনাহের কাজ করেছিলাম। সেই দিন আল্লাহ রব্বুল আলামিন মানুষের আমল নামাটা বান্দার সামনে পেশ করবে। দুনিয়ার ভিতরে যদি মানুষ যাররা পরিমাণ কোনো ভালো আমল করে কিংবা যাররা পরিমাণ কোনো বদ আমল করে, আল্লাহ রব্বুল আলামিন যাররা পরিমাণ তার বদ আমলগুলো আল্লাহ তাআলা বান্দার সামনে পেশ করবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল
مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। প্রিয় ভাইয়েরা আমার, সেই দিন মানুষগুলো দেখবেন যার্রা পরিমাণ কোনো ভালো আমল বান্দার জিন্দিগির ভিতরে থাকবে। মানুষ সেই দিন দেখবে দুনিয়ার ভিতরে আমি আপনি যা কিছু করি, আমার আপনার দুই কাঁধে দুইজন ফেরেশতা অনবরত লিখতেছেন। শুধু তা নেই, দুনিয়ার ভিতরে যত ইবাদত করি, যত আমল করি, সমস্ত আমলগুলো আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দার সামনে পেশ করবে। ওই দিন যদি আমার জিন্দিগির ভিতরে নেক আমল বেশি থাকে, আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো। আর যদি আমার আপনার জিন্দিগির ভিতরে নেক আমল বেশি থাকে, জান্নাতে যেতে পারবো। আর যদি জিন্দিগির ভিতরে বদ আমল বেশি থাকে, তাহলে কিন্তু জাহান্নাম ছাড়া কিন্তু আর কোনো গতি থাকবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমার আপনার জিন্দিগির ভিতরে যত ইবাদত, যত আমল করি, ওই আমলগুলো আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দার সামনে পেশ করবে। সেই দিন বান্দা দেখবে তার জিন্দিগির ইবাদত, তার জিন্দিগির আমল। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার মধ্যে আমি যখন বিপদে পড়ি, আমার বন্ধু আমার পাশে দাঁড়ায়। আমি বিপদে পড়লে আমার বাবা আমার পাশে দাঁড়ায়। আমি বিপদে পড়লে আমার ভাই আমার পাশে দাঁড়ায়। কিয়ামতের দিন, মুসিবতের দিন কেউ কাউকে চিনবে না। বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না। কিয়ামতের ময়দানে অবস্থাটা যদি এমন হয় যে আপনার জিন্দিগির বদ আমল আর আপনার জিন্দিগির নেক আমল উভয়টা সমান, আল্লাহ রব্বুল আলামিন বলবে, বান্দা আজকের দিনে তুমি যদি আমাকে একটা নেক আমল দিতে পারো, তাহলে তুমি আমি আল্লাহর তৈরি জান্নাতে তুমি যেতে পারবা। সেই দিন মানুষের অবস্থাটা কত ভয়ানক হবে, কেউ কাউকে চিনবে না। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। প্রিয় ভাইরা আমার, মুসিবতের দিন, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন যদি এমন অবস্থা আমার আপনার হয়ে যায়, আপনার জিন্দিগির বদ আমল আর আপনার জিন্দিগির নেক আমল উভয়টা সমান, আল্লাহ রব্বুল আলামিন সিদ্ধান্ত দিবেন, বান্দা তুমি যদি একটা নেক আমল আমাকে দিতে পারো, আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবা। সেই দিন আপন ভাই তাই ভাইয়ের কাছে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, একজন ভাই তাই ভাইয়ের কাছে গিয়ে বলবে, ভাই দুনিয়ার মধ্যে একসাথে চলতাম, একসাথে খেলাধুলা করতাম, তোমার বিপদে আমি পাশে ছিলাম, আমার বিপদে তুমি পাশে ছিলে। আল্লাহ রব্বুল আলামিন আমার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে, একটা নেক আমল যদি আমি দিতে পারি, আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো। সেই দিন আপন ভাই তার ভাইকে বলবে, নিশ্চয়ই দুনিয়াতে আমার ভাই ছিল, কিন্তু তুমি কে, তোমাকে চিনতে পারি না। আজকের দিনে তুমি আমাকে পেরেশান করো না, তুমি তোমার রাস্তা ধরো, আমি আমার রাস্তা ধরি। এবার এই লোকটা পেরেশান হয়ে ওয়া উম্মিহি, মার কাছে চলে যাবে। মার কাছে গিয়ে বলবে, মা 10 মাস 10 দিন তুমি আমাকে গর্ভে ধারণ করেছো, তুমি না খেয়ে আমাকে খাবার দিয়েছো। আল্লাহ রব্বুল আলামিন আমার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে, আমি যদি একটা নেক আমল দিতে পারি, আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো। প্রিয় ভাইরা আমার, সেই দিন আপন মা তার সন্তানকে বলবে, নিশ্চয়ই দুনিয়াতে আমার সন্তান ছিল, তুমি কে, তোমাকে চিনতে পারি না, আজকের দিনে তুমি আমাকে পেরেশান করো না, তুমি তোমার রাস্তা ধরো, আমি আমার রাস্তা ধরি। প্রিয় ভাইয়েরা আমার, কথাগুলো দিল দিয়া বুঝবেন। ওই দিন মানুষগুলো ওয়া উম্মিহি ওয়া আবি, বাবার কাছে চলে যাবে। বাবার কাছে গিয়ে বলবে, বাবা দুনিয়াতে সম্পদের প্রয়োজন ছিল, সম্পদ দিয়েছ, বিবাহের প্রয়োজন ছিল, বিবাহ দিয়েছ, যা প্রয়োজন ছিল সব দিয়েছ,
আল্লাহ রব্বুল আলামিন আমার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে, আমি যদি একটা নেক আমল দিতে পারি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো। সেই দিন বাবা তার সন্তানকে বলবে, নিশ্চয়ই দুনিয়াতে আমার সন্তান ছিল, কিন্তু তুমি কে, তোমাকে চিনতে পারি নাই। আজকের দিনে তুমি আমাকে পেরেশান করো না, তুমি তোমার রাস্তা ধরো, আমি আমার রাস্তা ধরি। এবার এই লোকটা পেরেশান হয়ে ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি স্ত্রীর কাছে চলে যাবে, বন্ধুর কাছে চলে যাবে। স্ত্রীর কাছে গিয়ে বলবে, পানের স্ত্রী, একসাথে 40 বছর 70 বছর 80 বছর সংসার করেছি, তোমার বিপদে আমি পাশে ছিলাম, আমার বিপদে তুমি পাশে ছিলে। আল্লাহ রব্বুল আলামিন আমার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে, একটা নেক আমল যদি দিতে পারি আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবে, একটা নেক আমল আমাকে দাও। প্রিয় ভাইয়েরা আমার, যার সাথে 70 থেকে 80 বছর 40 বছর 50 বছর সংসার করেছি, ওই আপন স্ত্রী বলবে, নিশ্চয়ই দুনিয়াতে আমার স্বামী ছিল। স্বামী বলবে স্ত্রীকে, নিশ্চয়ই দুনিয়াতে আমার স্ত্রী ছিল, আজকের দিনে তোমাকে আমি চিনতে পারি নাই, তুমি আমাকে পেরেশান করো না, তুমি তোমার রাস্তা ধরো, আমি আমার রাস্তা ধরি। এবার এই লোকটা পেরেশান হয়ে ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, বাবা তার সন্তানের কাছে চলে যাবে। সন্তানের কাছে গিয়ে বলবে, সন্তান, দুনিয়াতে তোমার যা প্রয়োজন ছিল আমি তোমার প্রয়োজন মিটিয়ে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন আমার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে, আমি যদি আমার জিন্দেগির ভিতরে যে নেক আমল করেছি উভয়টা বদ আমল সমান হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন আমার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছে, আমি যদি একটা নেক আমল আল্লাহ রব্বুল আলামিনকে দিতে পারি আল্লাহ তাআলা বলছে আমাকে জান্নাত দিবে, নেক আমল দিয়ে আমাকে সহযোগিতা করো। প্রিয় ভাইরা আমার, সেই দিন সন্তান বাবাকে বলবে, নিশ্চয়ই দুনিয়াতে আমার বাবা ছিল, কিন্তু তুমি কে, তোমাকে চিনতে পারি না, আজকের দিনে তুমি আমাকে পেরেশান করো না। প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের দিন, মুসিবতের দিন বাবা তার সন্তানকে বলে যাবে, সন্তান তার বাবাকে ভুলে যাবে, বন্ধু তার বন্ধুকে ভুলে যাবে, বাবা সন্তানকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে। সেই দিন কিন্তু নেক আমল ছাড়া আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? কেউ কারো কোনো উপকারে আসবে না, কেউ আপনাকে একটা নেক আমল দিয়ে আপনাকে সহযোগিতা করবে না। দুনিয়াতে আমি বিপদে পড়লে মানুষের অভাব নয়, দুনিয়াতে আমি বিপদে পড়লে আমার বন্ধু আমার পাশে দাঁড়ায়, আমার ভাই আমার পাশে দাঁড়ায়, কিন্তু কেউ আপনাকে একটা নেক আমল দিয়ে আপনাকে সহযোগিতা করবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, তুমি তোমার জিন্দেগির ভিতরে ভালো আমল করো, তুমি তোমার জিন্দেগির ভিতরে নেক আমল করো, গুনাহের কাজ ছেড়ে দাও। ফাস্তাবিকুল খায়রাত, নেক কাজের প্রতিযোগিতা করো, কে কার চেয়ে বেশি নেক আমল করতে পারো এটার প্রতিযোগিতা করো, কিন্তু বদ আমলের প্রতিযোগিতা তোমরা করো না। প্রিয় ভাইয়েরা আমার, প্রত্যেকটা মানুষ দিলে দিলে এই চিন্তা করুন, দুনিয়াতে আমি যা কিছু করি পৃথিবীর কেউ না দেখুক, আমার আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। দুনিয়াতে আমি যা কিছু করি কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ তাআলা দেখে। রাতের অন্ধকারে আপনি উঠে তাহাজ্জুদ নামাজ পড়লেন, কেউ দেখলো না, আল্লাহ দেখে। রাতের অন্ধকারে গুনাহের কাজ করলেন, কেউ দেখলো না, সেটা আল্লাহ তাআলা দেখে। দুনিয়ার সব মানুষকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য 2 নাম্বার, আমার আপনার গুনাহের 2 নাম্বার সাক্ষী হলো আমার আপনার 2 কাঁধের 2 জন ফেরেশতা অনবরত লিখতেছেন। এই চিন্তা সব সময় আমার মাথায় রাখতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দুনিয়ার টাকার হিসাব আমার কাছে আছে, ব্যবসার হিসাব আছে, কিন্তু আমার আমলের হিসাব এটা আমার কাছে নাই। সকাল থেকে রাত পর্যন্ত কয়টা গুনাহের কাজ করলাম এটার হিসাব আমার কাছে নাই। সকাল থেকে রাত পর্যন্ত কয়টা বদ আমল করলাম এটার হিসাব কিন্তু আমার মধ্যে নাই। 3 নাম্বার হলো
যে জমিনের মধ্যে আমরা হেঁটে হেঁটে গুনাহের কাজ করি, এই জমিন আমার আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। আল্লাহ, তোমার এই বান্দা গানের মঞ্চ গেছে, ওয়াজের মাহফিলে আসে নাই। জমিন আমার আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। চতুর্থ নাম্বার হলো কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার যে জবান দিয়ে কথা বলি, এই জবান আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। আমাদের হাত আল্লাহর সাথে কথা বলবে, আমাদের পা আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দারা শোনো শোনো, দুনিয়ার ভিতরে হে বান্দা তুমি যা কিছু করো, কিয়ামতের দিন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জবান বন্ধ করে দিব। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ রব্বুল আলামিন জবান বন্ধ করে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার হাত আল্লাহর সাথে কথা বলবে, আমার পা আল্লাহর সাথে কথা বলবে। আমার আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে আমার হাত সাক্ষী দিবে, আমার পা সাক্ষী দিবে। শুধু তা নয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন, ইয়াউমা, সেই দিন, তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, আমার জবান সাক্ষী দিবে, আমার হাত সাক্ষী দিবে, আমার পা সাক্ষী দিবে, আমার আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। আল্লাহ রব্বুল আলামিন এই যে আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার আপনার চোখ, আমার কান, আমার আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রব্বুল আলামিনের আদালতে আমার জবান সাক্ষী দিবে, আমার চোখ আমার আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। দুনিয়ার ভিতরে আপন বন্ধু হয়, বাবা আপন হয়, আত্মীয় স্বজন আপন হয়, আপনার যে বডিটা রয়েছে, যে শরীরটা রয়েছে, এই শরীরটাও কিন্তু আপনার আপন থাকবে না, আমার আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রেরণ করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহ দাসত্ব করার জন্য। এই দুনিয়ার ভিতরে যদি আমরা আল্লাহ তাআলার গোলামি করতে পারি, আল্লাহর ইবাদত করে দুনিয়াতে যেতে পারি, আল্লাহ তাআলা ঘোষণা দেন, বান্দা শোনো, তোমার জিন্দেগির ভিতরে যদি নেক আমল বেশি থাকে, তোমার জিন্দেগির ভিতরে যদি ভালো আমল বেশি করো, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলাম, তোমার মৃত্যুর পরে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকের মূল আলোচ্য হলো, নামাজের সময় হয়ে গেছে, আজকের মূল আলোচ্য বিষয় হলো যে আমরা গুনাহ যেটা আমরা দুনিয়াতে করি, মনে রাখতে হবে আপনার গুনাহগুলো অনবরত আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করতেছেন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমি আপনি দুনিয়াতে যা কিছু করি, এই সব ইবাদত, সমস্ত আমল, এটা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করে রাখে। এই জন্য গুনাহের কাজ এটাকে ছেড়ে দিতে হবে। এই গুনাহের কারণে আল্লাহ তাআলা মানুষের উপর আযাব দেয়, বিপদ দেয়, মুসিবত দেয়। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ বলেন যে তোমাদের উপরে যে মুসিবত আসে, বিপদ আসে, এগুলো তোমাদের হাতের উপার্জন। আমি আপনি যখন গুনাহ করি, আল্লাহ তাআলা মানুষকে মাফ করে দেয়, আবার গুনাহ করি, আল্লাহ মানুষকে মাফ করে দেয়। একটা পর্যায়ে আল্লাহ তাআলা বান্দার উপরে রাগান্বিত হয়ে মুসিবত দেয়, বিপদ দেয়, ভূমিকম্প দেয়। এগুলো হচ্ছে আমার আপনার হাতের উপার্জন। প্রিয় ভাইরা আমার, এজন্য আজকের মূল আলোচ্য বিষয় হলো যে আমি আমার জিন্দেগিতে গুনাহের কাজ এটা ছেড়ে দিব। যদি আমার জিন্দেগিতে নেক আমল বেশি নাও করতে পারি, এই চিন্তা করেন আমি গুনাহের কাজ
করব না। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি করে আল্লাহর ইবাদত যেন বেশি বেশি করতে পারি এবং আল্লাহর নাফরমানি থেকে যেন আল্লাহ হেফাজত করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।